মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরাও বাড়িতে সবাই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বেজে গেছে 5:30। দিয়াকে স্কুল যাওয়ার জন্য রেডি করব। আর ওদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। আর দিয়ার স্কুল মর্নিংয়ে। তো চলো দিয়াকে রেডি করি, তারপর তোমাদের সাথে সারাদিন সব কিছু কী করছি শেয়ার করব। দিয়া এদিকে ব্রাশ ট্রাশ করে চোখ মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছে। তো তারপরে ও স্কুলের যে বই টই খাতা টাতা লাগবে সেগুলো গোছাচ্ছে। আমি ওকে একটুখানি হেল্প করে দিচ্ছি। আর ওদের সামার ভ্যাকেশনের পরে যে স্কুলটা স্টার্ট হয়েছে, তো এত প্রচণ্ড গরমের জন্য দুপুরবেলায় স্কুল হচ্ছিল 2-1 দিন, তারপরে মর্নিংয়ে করে দিয়েছে। দুপুরবেলায় স্কুল করতে বাচ্চাদের প্রচণ্ড কষ্ট হচ্ছে, সেই জন্য আর কি সকালের স্কুলটা করে দিয়েছে। তো সকালে স্কুল হচ্ছে প্রতিদিন, তো একদিকে ভালোই হচ্ছে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্কুলে যাচ্ছে। তারপরে 10:40 স্কুলে ছুটি হয়। তো দিয়াকে এখন রেডি করিয়ে দিচ্ছি, দিয়ার ড্রেস পরিয়ে দিচ্ছি দিয়াকে। তারপরে এখনও হাজব্যান্ডের চা করিনি। হাজব্যান্ড আবার সকালবেলায় হাঁটতে গেছে, শ্বশুরমশাইও হাঁটতে গেছে। ওকে স্কুলের জন্য রেডি করে ও স্কুল চলে যাক, তারপরে চা বসাবো। এদিকে সংসারের বাসি কাজকর্ম মোটামুটি হয়ে গেছে। শাশুড়ি মা সকালবেলায় কিছুটা করেছে, আর আমি এদিকটা ঠিক আর কি করছি, মানে দিয়াকে রেডি করা, সকালের টিফিন করা, তারপরে সকালের এই বিছানা তোলা, ঘর দোর ঝাড় দেওয়া, এগুলো আর কি করে তারপরে দিয়াকে রেডি করছি। তো এইভাবেই সকালটা শুরু হচ্ছে। প্রায় দিয়ার স্কুল শুরু হয়েছে প্রায় 10-12 দিন হলো দিয়ার স্কুল শুরু হয়েছে মর্নিংয়ে। তো দিয়া বলছে আজকে যে আমাকে চুলটা বেঁধে দাও। তো দিয়ার চুলটা আরও বড় হয়েছিল, তো কেটে দেওয়া হয়েছে। প্রচণ্ড গরমে এত বড় বড় চুল, তো তা বলছে যে আজকে চুলটা বেঁধে দাও। তো আজকে চুলটা বেঁধেই দিলাম একটা করে। মাঝে মাঝে ও বায়না করে সকালবেলায় যে আমার চুল বেঁধে দাও, কেননা ওই স্কুলের অনেক ফ্রেন্ডরা নাকি চুল বেঁধে আসে, কখনো কখনো বলে 2 সাইডে বেঁধে দাও। তো সকালবেলা অতটা হয়ে ওঠে না, তার জন্যই আর কি চুলটা একটু ছোটো সাইজ করে কেটে দিলে, ক্লিপ লাগিয়ে দিলে হয়ে যায়। তো ওইদিকে হাজব্যান্ডও চলে এসছে হেঁটে বাড়িতে। তা বলছে চা করেছো? আর ক্যামেরা অন আছে তো জানে না দিয়া, তাই বলছে বাবা দেখো ও পাশে ক্যামেরা অন আছে। তার জন্য বাবা আবার একটু লজ্জা পেয়ে গেছে, আর দিয়া ওই দেখে আবার হাসছে, জানে যে বাবা ক্যামেরার সামনে আসলে লজ্জা পায়। তো দিয়াকে রেডি করে দিয়ে এদিকে দিয়ার জন্য টিফিনে একটুখানি আলু সিদ্ধ করে একটু ভাজা মতন করে দিয়েছি, আর 1 পিস রুটি ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছি, আর একটা বানানা দিয়েছি। ও কেননা পছন্দ করে, সেই কারণে। ওদের স্কুলে 9:15 দিকে টিফিন হয়, তখন ও টিফিন করে নেবে। আর সকালবেলায় কিছু খেতে চায় না, একদিন একটা বিস্কিট খায়, কিংবা শুধু জল খেয়ে চলে যায়। দেখলে না সকালবেলা একটু জল দিতে গেলাম তো খেতে চাইলো না, স্কেল দিয়ে মুখ ঢাকছে। বাচ্চারা এরকমই করে সকালবেলায় বাড়িতে থাকলেও আর কি। দুপুরে স্কুলে যেত তখনও সকালে কিছু খেতে চাইতো না, যতক্ষণ না 8-9টা বাজে ততক্ষণ খাবে না। তো দিয়ে এদিকে টিফিনটা নিয়ে নিল। তারপর ব্যাগটা তো এত ভারী হয়েছে, আমি বলছি যে এত ভারী হয়েছে ব্যাগটা, পিঠে নিতে গিয়ে কষ্ট হচ্ছে। তো যাই হোক, তোমাদের সবাইকে টাটা করে দিল। তো এখন বলছে যে আমি ঠাম্মির সাথে স্কুল যাব। তো ওর দাদুরা যে ছুটি আছে, তার জন্য দাদুর সাথে স্কুলে ঠাম্মিও বারণ করে দিয়েছে যে সিঁড়িতে বারো ওঠানামা করবি না। তো ওই যে দিয়া স্কুলে চলে গেল, স্কুলে চলে গেল দাদুর সাথে। আর আমি এখন চা বসাবো। চলো চাটা করে নিই, তারপরে চাটা খাবো। তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে, আর চা বসিয়ে দিয়েছি। এদিকে জল ফুটছে, এই যে চায়ের জল। আর এখানে একটু আদা ঘষে নিয়েছি, আদা দিয়ে করবো লিকার চা।
এদিকে সবার জন্য চা বানানো হয়ে গেছে, চাটা ছেঁকে নিয়ে সবাইকে চা দিয়ে নেব। আর আমিও একটু চা খেয়ে নেব। সকালবেলা মেডিসিনটা নেওয়ার পরে মনে হয় যেন চাটা খাবো কখন, গলাটা শুকিয়ে আসে। তো এখন প্রায় বেজে গেছে 7:15 মতন। তো আজকে আদা দিয়ে একটু লিকার চা করেছি কড়া করে, একটু চা খাবো। তো চলো তাহলে চাটা খেয়ে নিই। খই আর চা সকালবেলায় খেয়ে নিলাম। তারপরে শাশুড়ি মার সাথে গেলাম বাড়ির পেছন দিকে। ওখানে প্রচুর শাক সবজি এই সমস্ত হয়েছে। তো শাশুড়ি মা এদিকে পুঁই শাক কাটছে, আজকে ভাবছি পুঁই শাক রান্না করবো। তো পুঁই শাকগুলো দেখে এত ভালো লাগছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার না করে পারলাম না। তো মা ওদিকে শাক কাটছে, আমি বলছি কাকি শাশুড়ি নেবে কি না। তো কাকি বলে নেবে না, সেই কারণে আমরা একটুখানি কেটে নিলাম। তো আর ওই যে দেখতে পেলে আমাদের রান্নাঘরটা। এদিকে আমার পুঁই শাক সবজি টবজি কাটা হয়ে গেছে, রান্নাটা বসিয়ে দিই। আর ওইদিকে শাশুড়ি মা উনুনে ভাতটা বসিয়ে দিল, আর আমি এদিকে পুঁই শাকটাও রান্না বসিয়ে দিই। পুঁই শাকটা গাছে টাটকা পুঁই শাক, একদম খুব মশলা টশলা বাটা দেবো না, এমনি 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পুঁই শাকটা রান্না করব। আর অনেক রকম সবজিও দিয়েছি ওতে। পুঁই শাকটা তো রান্না হয়ে গেছে, তারপরে মাছ রান্না করছি এখন। আজকে রান্না করছি বাটা মাছ পোস্ত। তো পোস্ত বাটা দিয়ে বাটা মাছ কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে বাটা মাছের পোস্ত দিয়ে রান্না করছি। প্রথমে তেলের উপরে, সর্ষে তেলে পুরো রান্নাটা হয়েছে, তেলের উপরে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পোস্ত বেটে দিয়ে তারপরে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। তারপরে ভাজা বাটা মাছগুলো দিয়ে দিয়েছি। তারপরে একটু ফুটে উঠলেই নামিয়ে দিয়েছি। তো দারুণ হয় পোস্ত দিয়ে বাটা মাছের ঝালটা। এভাবে আজকে বাটা মাছের পোস্ত বাটা মাছ রান্না করেছি। এদিকে আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট, আর দিয়াও স্কুল থেকে চলে এসেছে। আর সকালে আমার সেরকম টিফিন খাওয়া হয়নি, তাই ভাবলাম দিয়াকে খাইয়ে দেবো আর আমি একটুখানি খেয়ে নেব। তো দিয়া তো বাটা মাছ পোস্ত খাবে না, সেই কারণে ওর জন্য পাতলা করে আলু দিয়ে বাটা মাছের ঝোল করেছিলাম। তো ওকে খাইয়ে দেওয়ার পরে আমিও এই থালায় ভাত খেয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো সূর্য মাথার ওপরে, এদিকে সমস্ত কাজও পড়ে রয়েছে। যা গরমের তাপ পড়েছে, বৃষ্টির লেশমাত্র নেই। তো চলে আসছি আমি এখন উপরের ঘরে প্রচুর কাজকর্ম পড়ে রয়েছে। জানলা খুলতেই চারিদিকটা দেখো পুরো সবুজ সবুজ। এই জন্য এই জানলাটা খুলতে আমার ভীষণ ভালো লাগে। দেখো কতটা সবুজ, জানলা খুললেই পুরো সবুজ সবুজ দেখা যায়, মনটা একদম খুশি খুশি হয়ে যায়। তো আমার এখন এই রাজকার্য, এই সমস্ত গোছানো গাছনি করে, যদি এই জামা কাপড়টা মানে কালকে কাঁচা ছিল, আর এখানে তুলে রেখেছি। আর ওগুলো সব ভালো কাঁচা জামা কাপড় ঢাকা দিয়ে রেখেছি, ধুলোমালা হয় বলে। আর এগুলো হাজব্যান্ড অগোছালো করে রেখেছে। আর এদিকে ভিউটা একটু দেখিয়ে নিই। এই আম গাছে কত আম হয়েছে, তাই না? চলো। আর মানার টেডিটা যে বার্থডেতে গিফট করেছিল ওর কাকা, এটা খুব নোংরা হয়ে যাচ্ছিলো, তাই জন্য এত প্লাস্টিকে রেখে দিয়েছি। ঘরে রাখলেও না নোংরা হয়ে যাচ্ছিলো। আর এখানে আমি সাত সকালে ঘর দর ঝাড় দিয়ে বালিশ টালিশ রোদে দিয়ে গেছিলাম। দেখবে একটু রোদ উঠলে মনে হয় যেন এই সমস্ত জিনিসগুলো রোদে দিলে ভালো হয়, বালিশ কাঁথা কম্বল। তাই বালিশ কটা রোদে দিয়ে দিয়েছি। আর আমি এখন করব আমার কাজ। চলো, আজকে শাড়ির পাড় বসাবো হলো এইটা আর এইটা আর এইটা। তার আগে এইটা একটু পরিষ্কার করে নিই। একটা বালিশ বানাবো ভাবছি, তার জন্য একটা বালিশের কভার বানাই।
তুলো, বেশ অনেকটা তুলো ছিল ট্যাঙ্কিতে, তো ভাবলাম যে তুলোগুলো রোদে দিই। এই দেখো এখন এই কভারটা বানিয়েছি। ওই কভারের মধ্যে তুলোটা ভরবো, ভীষণ ধুলো উঠছে। তো দেখো বালিশটা পুরো ঢোকানো হয়ে গেছে, আর এই মাথাটা সেলাই করে দিয়েছি, আর একটা কভার বানিয়ে, এটা আমার নাইটি, বোঝা যাচ্ছে, আর নাইটি এটা, বালিশটা কত সুন্দর হয়ে গেছে, তাই না? নাইটি দিয়ে, পুরোনো নাইটি দিয়ে বালিশটা কত সুন্দর হয়ে গেছে। এই দেখো এই হলো আমার নাইটি বালিশ। তো বন্ধুরা, এই যে মানি প্ল্যান্টের গাছের কথা বলছিলাম, আমার কাছে তো হতোই না, আর দেখো এখন কত বড় হয়ে গেছে। আর এইটা প্রথমে লাগিয়েছিলাম, এই গাছটা, এই পটটা চেঞ্জ করতে হবে, তো তবে গাছগুলো ভালোই বেড়েছে। মাঝে মাঝে একে জল পাল্টে দেওয়া হয়, আর আমার মনটা ভীষণ খুশি, কত সুন্দর হয়েছে, তাই না? বাবা, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার ভিডিও দেখতে থাকো। খুব শিগগিরই নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।